বেলঘরিয়া টেক্সম্যাকো কারখানায় আইএনটিটিইউ এর সম্পাদক বিকাশ সিং সহ দুজনের গুলিবিদ্ধ হওয়ায় বিস্ফোরক স্থানীয় তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। তিনি বলেছেন, কাউন্সিলর হলেও তিনিও ভয় আছেন, মুখ খুললে যে কোনো সময় তিনিও খুন হয়ে যেতে পারেন। তার দাবি, এই ঘটনার পিছনে ক্ষমতাশালী কারোর হাত থাকতে পারে, যা বলার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন বলে জানিয়েছেন। এই 1-2 মাস আগে আমাদের একটা ছেলেকে কামাহাটি কিছু ছেলেরা একদম ও চা খাচ্ছিল 3 নম্বরে, ওকে ধরে মেশিন ঠেকিয়ে দিয়েছে। আমারও ভয় আছে যে আরো যেন কারো ক্ষতি না হয়। কামাহাটি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে। যদিও কাউন্সিলর নির্মলা রায় কেন ভয় পাচ্ছেন তা বুঝতে পারছেন না সৌগত রায়। তিনি বলেছেন, এইসব দাবি হাস্যকর। দমদমের সাংসদের দাবি, ব্যক্তিগত শত্রুতা থেকে গুলি চলতে পারে। এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি নেই। তোলা নিয়ে গন্ডগোল হামলা বলে পাল্টা দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেছেন, ওই অঞ্চলে তৃণমূলের 3টি গ্রুপ তোলাবাজি করে। টেক্সম্যাকো বিভিন্ন কন্ট্রাক্ট নিয়ে তৃণমূলের অন্দরে গন্ডগোলের জন্যই গুলি চলেছে। দুষ্কৃতীদের বিভিন্ন পদে বসিয়ে রেখেছে। দুষ্কৃতীদের মরুদ্যান বলে আক্রমণ করেছেন অর্জুন সিং। এলাকা 3টে গ্রুপ তোলাবাজি করে, পানিহাটি শেষ হয়ে কামারহাটি, এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার না, এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার না। ওটা তো মরুদ্যান হয়ে গেছে, যেহেতু কলকাতা কাছাকাছি পড়ে, এই তোলাবাজি। শনিবার সন্ধ্যায় বেলঘরিয়ার বাসুদেবপুরে টেক্সম্যাকো কারখানার আইএনটিটিইউসির সম্পাদক বিকাশ সিং সহ দুজন গুলিবিদ্ধ হয়। বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। বিকাশের পেটে গুলি লাগে, তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে পানিহাটি থেকে ডাক্তার দেখাতে গিয়ে গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে এক যুবক। তার হাতে গুলি লাগে, তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।